আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ঈদ পোস্টার ডিজাইন করব। তো এর জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে একটা পেজ নিয়ে নেব। তো আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এন দিয়েও পারবেন, আবার এখান থেকে ক্রিয়েট নিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলেও হবে। তো আমরা কন্ট্রোল এন দিয়ে পেজটা নিচ্ছি। তো এখান থেকে আমরা কাস্টম যে সাইজটা আছে, এখানে এই কাস্টম সাইজটাতে আমরা ক্রিয়েট করে দেব। দেন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। তো এখন আমরা একটা সাইজ নিয়ে, যে পোস্টারটা করব সেই পোস্টারের সাইজ নিয়ে আমরা এখান থেকে একটা বক্স নিব সাইজ অনুসারে। তো আমরা বক্স টুলটাকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে দেব। তো আমি এখানে A4 সাইজের একটা পোস্টার ডিজাইন করব। তো আমি এখানে 8 এবং 10.5 A4 সাইজের যে সাইজটা আছে সেই সাইজ অনুসারে এখান থেকে আমি একটা বক্স নিয়ে নিলাম। দেন এখন আমরা এই বক্সটাকে সিলেক্ট করে আমাদের এই বাহিরের অংশটাকে আমরা ফেলে দেবো। তো এর জন্য আমরা চলে যাব এখান থেকে অবজেক্ট থেকে আর্টবোর্ড থেকে এখানে ফিট টু সিলেক্ট আর্ট অথবা ফিট টু এট আর্টওয়ার্ক বাউন্স যে অপশনটা আছে, এটা হচ্ছে আমার যে বক্সটাকে সিলেক্ট করা হয়েছে। তো এটাকে ক্লিক করার জন্য তো আমি একটাতে দিলে হবে, এটাতে দিলে হবে। তো আমি এখান থেকে এটাতে দিয়ে দিচ্ছি। দেন আমরা পেজটাকে এখানে সামনে নিয়ে আসলাম। এখন আমরা লেখাগুলো লিখে নিব। তো লেখাগুলো লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি ফন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাতে একটা ফেসবুক পোস্টার করব, তো আমরা এখান থেকে বাংলা ফন্টটা সিলেক্ট করে দেব। আমি এখান থেকে চতুনি এম যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো। এখানে রেগুলারলি 12 আছে, তো আমরা এখান থেকে 18 দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন লেখা শুরু করব। লেখা শুরু করার জন্য আমাদেরকে এখান থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আমরা টাইপ টুলটাকে রাখবো এবং শিফট কন্ট্রোল আল্টা বি চেপে আমাদের যে বিজয় ক্লাসিকটা আছে সেই বিজয় ক্লাসিকটা আমরা করে নিব। এখন আমরা লেখাগুলো লিখব। তো আমি লেখাগুলো লিখতেছি, যেহেতু আমরা ঈদের পোস্টার ডিজাইন করতেছি। তো আমরা এখানে ঈদের একটা লেখা লিখব, সেটা হচ্ছে ঈদের একটা ছন্দ। তো আমরা লেখাটা শুরু করছি। যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত, নতুন সাজে সাজবো আজ, আজ হলো ঈদের দিন, আনন্দে কাটবে সারাদিন। দেন এখন আমরা এর নিচে লিখে দিব ঈদের যে শুভেচ্ছা বাণীটা আছে সেই শুভেচ্ছা বাণীটা আমরা এখানে লিখে নিব। তো এটাকে লেখার জন্য আমরা বারবার ফন্ট সিলেক্ট করব না, আমরা এখান থেকে আল্টা চেপে ধরে কন্ট্রোল আল্টা চেপে ধরে এই লেখাটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসবো। দেন আমরা এটাকে সিলেক্ট এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিব।
এখন আমরা আবার লেখা শুরু করব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেন এর নিচে থাকবে যিনি শুভেচ্ছাটা জানাচ্ছে তার নাম এবং তার পদবি। তো যেহেতু এটা আমি নিজে একটা তৈরি করতেছি জাস্ট স্যাম্পল, তো এর জন্য আমি এখানে আমার নামটা লিখে নিব, শুভেচ্ছান্তে আলী আফজাল খন্দকার, সহপরিচালক, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ। দেন এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটি পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমি প্রথমেই আমার যে মেইন যে বক্সটা আছে সেই বক্সটাকে আমি একটা কপি করে নেব। এখান থেকে আলটা চেপে ধরে আমি একটা কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে পেন টুলটাকে নিয়ে নিচ্ছি এবং আমি এই জায়গাতে একটা ক্লিক করে আমি এখান থেকে তো আমরা যখন পেন টুলটাকে সিলেক্ট করব তখন আমরা অবশ্যই ফিল কালারটাকে নান করে দিব এবং স্টক কালারটা দিয়ে কাজ করব। আমি ফিল কালারটাকে নান করে দিচ্ছি এবং স্টক কালারটাকে দিয়ে কাজটা শুরু করতেছি। দেন আমি এরকমভাবে একটা ড্র নিলাম। দেন ওকে, এতটুকুই রাখলাম। এখন আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে ধরবো এবং এই দুইটাকে একসাথে ধরে আমাদের যে শিপ বিল্ডার্স টুলটা আছে এটা দিয়ে পারবো আমরা এখান থেকে আবার পাথফাইন্ডার যে টুলটা আছে সেটা দিয়ে আমরা পারবো ডিভাইডেড করতে। এই দুটাকে আমরা আলাদা করে দেবো, উপরটাকে একটা নিচটাকে আরেকটা। তার জন্য আমি প্রথমেই শিপ বিল্ডার্স টুলটাকে নিলাম। দেন আমরা এখান থেকে একটা কালার চুজ করব। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা শিপ বিল্ডার্স টুলটাকে এটার উপর একটা ক্লিক করে দিব। দেন আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং এটার উপর একটা আলাদা কালার হয়ে গেছে। তো আমরা এখন এই যে উপরের যেটা আমাদের দরকার সেটাকে আমরা এখান থেকে স্টক কালারটাকে নান করে দিচ্ছি। দেন আমাদের এই অংশটা আমাদের আর দরকার নেই, এটাকে আমরা ফেলে দিব। এখন আমরা এটাকে একটু কালার করে নিচ্ছি। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো আমি গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি, সেখান থেকে আমি কালারটাকে দিয়ে দিব। তার আগে আমি এটাকে একটু কালারটা কীরকমভাবে দেবো সেই প্রসেসটা করে নিচ্ছি। তো আমি এখান থেকে জি প্রেস করব। জি প্রেস করলে আমাদের সামনে এই যে গ্রেডিয়েন্ট লাইনটা চলে আসবে। তো গ্রেডিয়েন্ট লাইনটাকে আমরা যে পাশ থেকে যেভাবে নেব সেভাবেই কিন্তু আমাদের কালারটা এখানে ক্রিয়েট হবে। তো আমি এটাকে এভাবে নিচ্ছি। দেন আমরা এখানে রেখে আমাদের যে এই যে গ্রেডিয়েন্ট পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা ডাবল ক্লিক করব মাউসের রাইট বাটন মাউসের লেফট বাটন দিয়ে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসটা শো হওয়ার পর আমরা এখান থেকে 3 লাইনে চলে যাব। সেখান থেকে আমরা এর কালার মোডটা আমরা এখান থেকে সিএমওয়াই কে কনভার্ট করে দিব, কারণ আমরা যারা গ্রাফিক্সে কাজ করি সবাই কিন্তু সিএমওয়াই কে দিয়ে কাজ করি। তো আমরা এখান থেকে সিএমওয়াই কেটা সিলেক্ট করে দিব। এখন আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব।
দেন আমি এই কালারটা এখানে রাখলাম। এখন আমরা এই যে আমাদের নিচের যে পয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট কালারের যে নিচের পয়েন্টটা আছে, এখানেও পারবেন, আপনি এখান থেকেও পারবেন। তো আমি এখান থেকে করে দেখাচ্ছি। এখানে আমরা এই পয়েন্টে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, দেন আমাদের সামনে আবারও এই কালারের যে কালার মেনুটা আছে সেটা আমাদের সামনে এখানে শো করবে। তো আমরা এখান থেকে থ্রি লাইনে চলে যাব, থ্রি লাইন থেকে এখানে সিএমওয়াইকে আবারও সিলেক্ট করে দিব, দেন আমরা এখান থেকে আরেকটা কালার দিয়ে দিব। এখানে আমাদের পছন্দ মতো একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিব। আমি এই কালারটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। দেন ওকে। এখন আমরা সিলেকশন টুলটাকে ধরবো এবং এই বক্সটাকে, এই যে আমরা আমাদের যে একটা বক্স এখন ক্রিয়েট করলাম, এই বক্সটাকে আমরা আমাদের যে মূল ব্যানার সাইজটা আছে সেই সাইজটার যে বক্সটা, এই বক্সটাকে একসাথে ধরবো শিফট চেপে ধরে। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে পারফেক্টভাবে বসিয়ে নিব। এখন আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেন এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে চলে যাব কালার মেনুতে, সেখানে আমরা কালারটাকে এখানে চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে আবারও এই বক্সটাকে আমরা একটা কপি করে নিলাম। দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি করে নিলাম। এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি, একদম শিফট চেপে ধরে নামাবেন যাতে একদম পারফেক্ট সমানভাবে নামে। দেন আমি এতটুকু রাখলাম, রেখে আমি এটার কালারটাকে আরেকটা কালারে চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা বোঝা যাওয়ার জন্য আমি এটাকে দুই ধরনের কালার রাখলাম। দেন আমরা এই দুইটাকে একসাথে ধরবো। এখান থেকে আমরা শিপ বিল্ডার্স টুল দিয়েও পারবো এবং ডিভাইডেড টুল দিয়েও পারবো পাথফাইন্ডার থেকে। তো আমি আগেরটা দেখাইছিলাম শিপ বিল্ডার্স টুল দিয়ে, আমি এখন এটা দেখাচ্ছি পাথফাইন্ডার টুলস দিয়ে। তাহলে আমাদের একসাথে দুইটা টুলস সম্পর্কে ধারণা হয়ে যাবে। যারা বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে, দুইটা টুলসের ব্যবহারটা জানতে পারবেন। তো আমি এখান থেকে পাথফাইন্ডার টুলের এই যে ডিভাইডেড যে টুলটা আছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন আমরা চলে যাব এখান থেকে আনগ্রুপে আমরা একটা ক্লিক করব এবং আমাদের এই যে বাহিরের যে অংশটা আছে এই অংশটাকে আমরা ফেলে দেব এবং আমরা শুধু এই অংশটাকে রাখবো। তো এটাকেও আমি একটা কালার দিয়ে নিব, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালারে দিব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটাকে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব কালার পয়েন্টে, গ্রেডিয়েন্টের যে কালার পয়েন্ট সেখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটাকে এভাবে দিয়ে দিলাম এবং এই জায়গা থেকে এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এই কালারটাকে এভাবে রাখলাম। এখন আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমাদের যে মূল বক্সটা আছে সেটাতে আমরা শিফট চেপে ধরে সিলেক্ট করব এবং অ্যালাইন টুলের মাধ্যমে আমরা এটাকেও বসিয়ে নেব। দেন এটাকে বসানো হয়ে গেলে আমাদের একটা বেশি খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো গ্যাপ না থাকে। তো এর জন্য আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব। এখন আমরা একটা ছবি নিয়ে আসবো। তো তার আগে আমি নিচে একটা বক্স ক্রিয়েট করতে চাই। তো এর জন্য আমি এখান থেকে আমাদের যে বক্স টুলটা আছে সেই বক্স টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে একদম নিচ থেকে একটা বক্স এভাবে নিয়ে নিচ্ছি এবং এর এই পয়েন্টটাকে ধরে আমরা একটু উপরে তুলে দিব এবং এই পয়েন্টটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি এবং এই কর্নারটাকে আমরা একটু রাউন্ড করে দিই। দেন ওকে। এখন আমরা এই বক্সটাকে আরেকটা কপি করে নেব, আলটা চেপে ধরে আমরা একটা কপি করে নিলাম এবং এটাকে আমরা এখান থেকে রোটেট করে দিচ্ছি। দেন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটার সাথে এটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে এই পাশ থেকে বসিয়ে নিব। আমাদের এই বক্সটাকে আমরা একটু ছোট করে দেব, কারণ এর মধ্যে আমি আমার নাম এবং পদবী যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখানে বসিয়ে দিব। তো এর জন্য আমি এটাকে একটু ছোট করে নিয়ে নিচ্ছি। দেন আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি এখানে এবং এর কালার পয়েন্টটা আমরা
ঠিক করে নিচ্ছি, আমরা কোন পাশে কতটুকু কালার রাখবো এটা ঠিক করে নিলাম। দেন এখন আমি এখানে এই লেখাগুলোকে নিয়ে আসতেছি, আমার নাম পদবি যেগুলো আছে এগুলোকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে শুভেচ্ছান্তের লেখাটাকে একটু উপরে তুলে নিলাম, এটাকে একটু বড় করে এখানে রাখলাম। দেন আমরা এখান থেকে কালার পয়েন্টে চলে যাব, কালার পয়েন্ট থেকে আমাদের লেখার যে কালারটা আছে কালারটা চেঞ্জ করে দিব, এবং এখানে আমরা নামটা যেটা আছে নামটাকে একটু বড় করে দিচ্ছি। দেন এর নিচে আমরা পদবিটাকে 2 ভাগ করে দিচ্ছি এবং এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসতেছি। সেন্টার পজিশনে নিয়ে আসার শর্টকি হচ্ছে, কিবোর্ড শর্টকি হচ্ছে শিফট কন্ট্রোল সি। শিফট কন্ট্রোল সি তে যদি ক্লিক করি আমরা এটা সেন্টার পজিশনে চলে আসবে। দেন আমরা এই লেখাটাকে এখানে রাখলাম এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা নামের যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিব। দেন আমাদের কাজ এখানে এই পর্যন্ত শেষ। তো আমরা এখন একটা ছবি নিয়ে আসবো। আমার ছবি নিয়ে আসার পর ছবিটাকে সেটিং করার পর আমি বাকি লেখাগুলা গুছাবো। তো এর জন্য আমি আমার যে ফোল্ডার ছবি আছে আমি সেই ফোল্ডারে চলে যাব, এখান থেকে কন্ট্রোল ও দিয়ে ওপেন দিয়ে নিচ্ছি। তারপর চলে যাব আমি আমার যে ফোল্ডার ছবি রাখছি সেই ফোল্ডারে। দেন আমি আমার এই ফোল্ডার থেকে এই ছবিটাকে এখানে সিলেক্ট করে নিলাম। ছবিগুলো আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন এবং ছবিগুলোকে অবশ্যই আপনারা যে ব্যাকগ্রাউন্ড আছে ছবির সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রাখবেন, তাহলে ইলাস্ট্রেটরে কাজ করতে অনেক সুবিধা হবে। দেন আমরা এই ছবিটাকে একটু ছোট করে আমাদের মূল পেজে নিয়ে যাব, সেখানে আমরা কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এটাকে একটু ছোট করে আমাদের বক্সের সাইজ অনুসারে আমরা এখানে বসিয়ে নিব। তো আমি এটাকে রোটেট করে দিচ্ছি, যেহেতু এই পাশ থেকে দেব, এই পাশ থেকে যেহেতু দেব এর জন্য আমি রোটেট করে নিচ্ছি। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিব একদম পারফেক্টভাবে। দেন আমি ছবিটাকে আর একটু বড় করতে চাচ্ছি, তো এর জন্য আমি ছবিটাকে এই কর্নার থেকে আমি একটু বড় করে দিচ্ছি। এখন এই কর্নার থেকে বড় করার ফলে দেখেন আমার এই ছবিটা কিন্তু আমার বক্সের বাইরে চলে গেছে। এখন এই ছবিটাকে বক্সের ভিতরে আনার জন্য আমি এখানে আরেকটা বক্স ক্রিয়েট করব। দেন আমি একটা বক্স ক্রিয়েট করলাম। এখন আমাদের বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ছবিটাকে শিফট চেপে ধরে একসাথে সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল 7 অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে নেবেন। আমি কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিলাম। এখন আমরা এই লেখাগুলোকে এখন গুছিয়ে নেব। তো এর জন্য আমি এখান থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক এই দুইটা আমি টাইপোগ্রাফি ইউজ করব, তো এর জন্য আমি এই দুইটাকে আলাদা করে নিলাম। দেন আমি দুইটাকে একটু পাশে এখানে রাখলাম। এখান থেকে আমরা এই লেখাগুলোকে একটু লাইন বাই লাইন দিয়ে দিব। তো আমি এখান থেকে পবিত্রটাকে আলাদা করে নিচ্ছি এবং ঈদুল আজহা যে লেখাটা আছে এই লেখাটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন এই লেখাটার ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিচ্ছি এখানে, যেহেতু এই এটার উপলক্ষে আমরা পোস্টারটা তৈরি করতেছি। তো আমরা এখান থেকে ঈদুল আজহা লেখাটাকে 25 করে দিচ্ছি ফন্ট সাইজটা। একটা বিষয় খেয়াল রাখবেন, পোস্টার করার সময় যদি একসাথে কয়েকটা লাইন থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে যত দিবেন সাইজটা, এখানে যত দিবেন এখানে গ্যাপটা কিন্তু তত দিবেন, তাহলে সুন্দর হবে। দেন আমরা এখান থেকে ঈদুল আজহা যে লেখাটা আছে এই লেখাটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি রেড করে দিলাম এবং এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব টাইপোগ্রাফি ফোল্ডারে, সেখান থেকে আমি আমার টাইপোগ্রাফি লেখাগুলো নিয়ে আসবো। তো টাইপোগ্রাফি ছাড়া কিন্তু পোস্টার আসলে সুন্দর হয় না। পোস্টারকে যত সুন্দর করতে চাবেন অবশ্যই আপনারা টাইপোগ্রাফি ইউজ করবেন। তো আমি এখান থেকে আমার টাইপোগ্রাফি ফোল্ডারে চলে যাব। এখানে আমি ঈদের কিছু টাইপোগ্রাফি রাখছি। তো আমি এখান থেকে কিছু টাইপোগ্রাফি এবং কিছু পিকচার আছে, তো আমি এখান থেকে কিছু এগুলো নিয়ে নিব। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, ঈদের শুভেচ্ছাটাকে সিলেক্ট করলাম, ঈদ মুবারক লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম।
দেন এগুলোকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং আমার মূল পেজে চলে আসবো, সেখানে আমরা কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে নিব। দেন আমরা এগুলোকে এখানে এখন বসানোর চেষ্টা করব, যেটাকে যে পজিশনে ভালো লাগে আমরা সেই পজিশনে রাখবো। তো আমি এখান থেকে ঈদ মুবারক লেখাটাকে এখান থেকে এই ছবিটাকে আমি এখানে রাখলাম। দেন এখানে ঈদের শুভেচ্ছা লেখাটাকে এই পজিশনে নিয়ে আসলাম এবং এখানে ঈদ মুবারক যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং একটু ছোট বড় করে নিব সাইজ অনুসারে। দেন আমরা এখন এর উপরে এটাকে বসাতে পারি বা সাইডেও বসাতে পারি। আমি এখানে বসিয়ে রাখলাম। দেন এখন এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসব এবং অ্যালাইন টুলের মাধ্যমে আমরা বসাবো, তাহলে এটা পারফেক্টভাবে বসবে। একদম ব্যাকগ্রাউন্ডের এক পাশ থেকে সাজিয়ে নিব। তো আমি এটাকে এখানে রাখলাম দেন এই পজিশনে। এখন আমরা এই যে উপরে আছে উপরে কিছু কাজ করব। তো উপরে কাজ করার জন্য আমি এখান থেকে এই যে এই ভেক্টরটা আছে আমার, এই ভেক্টর ফাইলটাকে আমি এখান থেকে এটাকে আমি একটা কপি করে নিলাম। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন আমরা এই পাশে একটা বক্স ক্রিয়েট করব। তো আমি এখান থেকে একটা বক্স নিয়ে নিচ্ছি। এই বক্সটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব। তারপর আমরা এটাকে একটু ছোট করে ভিতরে নিয়ে আসবো এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দেব বোঝানোর জন্য যে এখানে বক্সটা আছে এই মাপে। তো এখন আমরা এখানে একটা পিকচার অ্যাড করব, এখানে একটা পিকচার অ্যাড করব। তো আমি চলে যাচ্ছি আমার পিকচার ফোল্ডারে। সেখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমি ওপেন দিলাম। এটাকে আমি কপি করে ছোট করে কপি করে নিয়ে যাব আমার মূল পেজে। সেখানে আমি কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। দেন আমি এই বক্সটাকে একটু কালারাইজ করে নিচ্ছি। আমি এই বক্সটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এই বক্সটাকে আমি কন্ট্রোল সি দিয়ে আলটা চেপে ধরে এটাকে আমরা কপি করে নিয়ে আসব। দেন এটাকে উপর তুলে এটাকে নিচে ফেলে দিচ্ছি আমাদের এটা বোঝানোর জন্য। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এই বক্সটার ভিতরে রাখবো এটাকে। দেন আমরা এই পজিশনে রেখে আমাদের যে নিচের যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা উপর তুলে দিব এবং এটাকে আমরা ক্লিপিং মার্কস করে নিব। তার আগে আমি এটাকে সেন্টার পজিশন নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এটাকে ক্লিপিং মার্কস করে দেব কন্ট্রোল 7 চেপে ধরে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে। তো আমরা এটাকে এখানে নিয়ে আসবো, এই বক্সের ভিতরে নিয়ে আসবো। তো এর জন্য আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এই বক্সটাকে এবং এই ছবিটাকে একসাথে ধরবো এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এখানে বসাবো। দেন এটা বসানো হয়ে গেলে আমরা চলে যাব আরেকটা ছবি আনার জন্য। তো আমি এখান থেকে আরেকটা চাঁদ নিয়ে আসতেছি, যেহেতু ঈদের একটা পোস্টার ডিজাইন করতেছি। তো আমি এখান থেকে একটা চাঁদ নিয়ে নিব। আমি এখান থেকে এই চাঁদটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা ওপেন দিয়ে আমাদের যে মূল পেজ আছে সেই পেজে আমরা কপি করে নিয়ে যাব। আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে আমার মূল ফোল্ডারে মূল যে ফাইলটা আছে সেই ফাইলটার মধ্যে আমি এটাকে কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এখানে এটাকে পারফেক্টলি বসানোর চেষ্টা করব। দেন ওকে। এখন আমরা চাইলে এই বক্সটাকে একটু বড় করতে পারি।
তো আমার এই বক্সটাকে বড় করার প্রয়োজন নেই। আমি এখানে এই বক্সটাকে একটু হাইলাইটস করার জন্য এটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, এখানে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু নিচে ফেলে দিব। নিচে ফেলার জন্য আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করব। তারপর আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে আমরা চলে যাব ব্লার অপশনে, সেখান থেকে আমরা গাউসিয়ান ব্লারটা ইউজ করব। দেন আমরা এখান থেকে এটাকে প্রিভিউ দিয়ে নিচ্ছি আমাদের এটা বোঝার জন্য। তো আমরা প্রিভিউটা দিয়ে একটু বাড়িয়ে নিব এখান থেকে। দেন আমি এখানে এতটুকু রাখলাম 7.7 এবং ওকে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব এখান থেকে অপাসিটি, সেখান থেকে ব্লাইন্ডিং মোডটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। দেন এটা মাল্টিপ্লাই করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু একটা সুন্দর একটা শেডো তৈরি হয়েছে, যে আমাদের এই বক্সটা নিচে একটা কালো ছায়া পড়ছে। দেন এখন আমরা আমাদের যে এই বক্সটা আছে এই বক্সটাকে আমরা একটু সেম ভাবে ফোকাসফুল করার জন্য আমরা এর নিচে একটা শেডো দিয়ে দিব। তো এর জন্য আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F চেপে ধরে এই বক্সটাকেও একটা কপি পেস্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এর কালারটা, এটা গ্রেডিয়েন্ট আছে, এটাতে যদি আমি সরাসরি কালার দিই তাহলে কালারটা পারফেক্টলি পড়বে না। তো এর জন্য আমরা এর কালারটাকে নান করে দিব এবং এরপর আমরা এখান থেকে কালার দিয়ে দিব। কালারটা দেওয়ার পর আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে নিচে ফেলে দিব। তারপর আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে চলে যাব ব্লার থেকে আমরা চলে যাব গাউসিয়ান ব্লার। তো এখান থেকে আমরা প্রিভিউটা দিয়ে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কতটুকু দরকার বা কতটুকু কম বেশি করার লাগে। তো আমি এখান থেকে এতটুকু নিলাম। দেন আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি এবং চলে যাব সেখান থেকে অপাসিটি থেকে আমরা ব্লাইন্ডিং মোডটাকে এটাকে মাল্টিপ্লাই করে দিব। এরপরে দেখেন আমাদের এটার নিচে কিন্তু সুন্দর একটা শেডো তৈরি হয়েছে, এর জন্য এটা কিন্তু একটু ব্রাইটনেস ফুল হচ্ছে। আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি এখান থেকে। দেন এখন আমরা এই যে এই লেখাটা আছে এই লেখাটাকে একটু হাইলাইটস করার জন্য আমরা এই পাশে একটা বক্স নিয়ে নিচ্ছি, জাস্ট ডিজাইনটাকে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটা করতে হবে এরকম কোনো কথা না। তো আমি এটাকে এখান থেকে এতটুকু নিলাম। দেন আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে কর্নারগুলোকে হালকা একটু রাউন্ড করে দিব। হালকা একটু, বেশি না, হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা এটাকে পারফেক্টলি বসানোর জন্য আমরা একটু এই ছেটে নিয়ে আসবো এবং এটাকে আমরা শিফট চেপে ধরে আমাদের নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব অ্যালাইন টুলে, সেখান থেকে আমরা এটাকে পারফেক্টভাবে বসিয়ে নিব। এখান থেকে আমি লেখাগুলোর একটু কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটাকে একটু চেঞ্জ করে নিব। এটা না করলে চলবে, জাস্ট একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা এই যে আমাদের যে মূল যে বক্সটা আছে সেই বক্সটাকে একটু, সেই বক্সটার নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা এখানে এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। তো আমি এখান থেকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিজে তৈরি করে নিব। তার জন্য আমি এখানে চলে আসলাম, সেখান থেকে আমি একটা আলাদা একটা বক্স নিয়ে নিলাম, চিকন করে একটা বক্স নিয়ে নিব, একদম চিকন করে। দেন আমরা এটাকে আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার রেখে এটাকে আমরা আলটা চেপে ধরে কপি করে নেব। আলটা এবং শিফট চেপে ধরে একদম সমানভাবে বসিয়ে একটু দূরত্ব রেখে একটা বক্স ক্রিয়েট করে নেব এবং একটু জুম আউট করে নিচ্ছি বোঝানোর জন্য। এখন আমরা যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি তে চেপে ধরে রাখি তাহলে অনেকগুলা কপি হয়ে যাবে। দেন অনেকগুলো কপি হয়ে গেছে। তো আমি এটাকে সবগুলাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে একটু রোটেট করে দিচ্ছি। দেন এখন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে একটা কপি করে নিয়ে আসবো এখানে। দেন আমরা এটাকে
এখানে বসানোর চেষ্টা করব সুন্দর করে। তো আমরা এই পজিশনে রাখলাম। এখন আমরা আমাদের যে নিচের যে বক্সটা আছে যেটাকে আমরা কপি করে আনলাম এটাকে আমরা উপরে তুলে দিব শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের যে ক্লোজ অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব সেকেন্ড অপশনটাতে। দেন এই দুইটাকে আমরা একসাথে ধরে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিচ্ছি। এখন আমরা এই বক্সটাকে আমাদের মূল বক্সে বসিয়ে নিব। তো এর জন্য আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে বসাবো। দেন এটা বসে গেলে এটাকে আমরা নিচে ফেলে দিব এবং এক এক করে ফেললে অনেক সময় লাগবে। তো এর জন্য আমরা শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিব, সবার নিচে চলে যাবে। এখন আমরা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব, এটা উপরে উঠে যাবে। এখন আমরা এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। তো আমি এখান থেকে এর অপাসিটিটা 25% দিয়ে দিচ্ছি। দেন দেখেন আমাদের এটার সামনে কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আর একটু কম বেশি করতে পারবেন। তো আমি এখানে 25ই রাখলাম। দেন ওকে, আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, আমার যতটুকু আছে এতটুকু যথেষ্ট। তো আমি এখান থেকে আরেকটু সৌন্দর্যের জন্য আমি এখান থেকে এই লাইনটাকে নিয়ে নিলাম এবং এটাকে আনগ্রুপ করে নিলাম। দেন আমি শুধু এখান থেকে সিঙ্গেল একটা ছবি এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে এটাকে এই জায়গাতে বসিয়ে নিলাম। দেন দেখেন আমাদের এটা কিন্তু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে। দেন আমরা এই পজিশনে রেখে এটাকে সেভ করে নেব। তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনি শুধু ইলাস্ট্রেটরে কাজ করেন, ফটোশপে কাজ করেন না। আসলে আমরা যারা প্রিন্টিং লাইনে কাজ করি তারা কিন্তু 90% কাজ দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি এবং ইলাস্ট্রেটর দিয়ে করার ফলে আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয় এবং বারবার লেয়ার সিলেক্ট করা লাগে না, যে কারণে কাজগুলো স্মুথ হয়। এজন্য আমরা ইলাস্ট্রেটর দিয়ে বেশি কাজ করি এবং ইলাস্ট্রেটর দিয়ে কাজ করলে সময়ও অনেক বাঁচে। তো আমরা এখন দেখেন এই লেখাটাকে আমি যদি একটু ফোকাসফুল করতে চাই বা এখানে আমি আলাদা একটা বক্স কিন্তু নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে বক্সের এই কর্নারে একটা ক্লিক করব। দেন এটাকে আমরা একটু উপর দিকে নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে যদি এই তিনটা কর্নার একসাথে সিলেক্ট করি এবং এই তিনটা কর্নার রাউন্ড করে দিই একটু হালকা, এখানে কিন্তু সুন্দর একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, দেন আমরা এই কালারটা রাখলাম এখানে। এখন আমরা এর নিচের যে লেখাটা আছে লেখাটাকে আমরা উপরে তুলে দিই, এটার কালারটা আরেকটু বাড়িয়ে দিই। দেন ওকে, এখন আমরা এটাকে একটা স্টক কালার যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পাবে। দেন আমরা এখান থেকে একটা স্টক কালার দিলাম এবং স্টকটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন আমাদের সামনে কিন্তু সুন্দর একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে মূল বক্সটা আছে, আমাদের যে মূল বক্সটা নিয়েছিলাম প্রথমে যে সাদা বক্সটা, এই বক্সটার আউটলাইন আমাদের স্টক লাইনটা যেটা আছে এটাকে আমরা নান করে দিব। দেন ওকে, আমাদের ডিজাইন কিন্তু রেডি। এই ছিল আমাদের আজকের ডিজাইন। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে। যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন সেম টু সেম করার। যদি চেষ্টা করেন অবশ্যই আমি আশা করি পারবেন। আর যদি এই ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এই ডিজাইনটা যদি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আফজাল টেক এন্ড ডিজাইন যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে সেম ভিডিওর এই ভিডিওটারই ডিসক্রিপশন বক্সে আমি এই ফাইলটা দিয়ে দিব, একদম ইপিএস ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার আগে একটা অনুরোধ থাকবে, যারা যারা ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।